খোরপোশ বা ভরণপোষণের মামলায় অন্তর্বর্তীকালীন ভরণপোষণের জন্য আবেদন করা যায় কি না। বিজ্ঞ আদালত কি এই খোরপোশ বা অন্তর্বর্তীকালীন ভরণপোষণ দিতে বাধ্য কিনা সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমার এই পর্বটিতে। যে যেখান থেকে আমার এই পর্বটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। বরাবরের মতো আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট নূপুর আক্তার, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। চলুন দেখি যে খোরপোশ বা ভরণপোষণের মামলা বিচারাধীন থাকা অবস্থায় অন্তর্বর্তীকালীন ভরণপোষণের জন্য বিজ্ঞ আদালতের কাছে কোন রেফারেন্সে আপনি আবেদন করতে পারেন। পারিবারিক আদালত আইন 2023-এর যে 21 ধারা অনুযায়ী আপনি অন্তর্বর্তীকালীন পারিবারিক আদালত অন্তর্বর্তীকালীন জরুরি পরিস্থিতিতে যে কোনো ব্যবস্থা নিতে পারেন অন্তর্বর্তীকালীন ভরণপোষণের বা অন্তর্বর্তীকালীন যে কোনো আদেশ দিতে পারেন। কারণ একটি পারিবারিক মামলা চূড়ান্ত নিষ্পত্তি হওয়া সময় সাপেক্ষ। একটি বাচ্চা যদি বাদীর হেফাজতে থাকে বা মায়ের হেফাজতে থাকে, ওই বাচ্চার নাবালক বাচ্চার ভরণপোষণ, চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য যে প্রয়োজনীয় ব্যয় বহন করা খুবই কষ্টসাধ্য। সেই কষ্ট লাঘব করার জন্য যে অন্তর্বর্তীকালীন ভরণপোষণের জন্য আবেদন করা যায়, যে মহামান্য হাইকোর্ট বিভাগের যা আইনি নজির রয়েছে উল্লেখযোগ্য, যে হোসনা আক্তার ভার্সেস মোহাম্মদ জাহিদ এলাইস জাহিদ মোহাম্মদ, যে একটা রিভিশন করেন সিভিল রিভিশন নং 39/17/2023-এর, যে জাজমেন্ট দেয় 2024 সালে 22/4/2024-এ, যে মিস্টার জাস্টিস MD জাকির হোসেন, সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ। উক্ত রায়েও তিনি উল্লেখ করেছেন যে উপযুক্ত ক্ষেত্রে পারিবারিক আদালত নাবালক সন্তানের জন্য বা নাবালক সন্তানের সর্বোত্তম কল্যাণের জন্য অন্তর্বর্তীকালীন ভরণপোষণ নির্ধারণ করতে পারেন। বিভিন্ন রেফারেন্স অনুযায়ী, আইনি নজির অনুযায়ী এবং পারিবারিক আদালত আইন 2023 অনুযায়ী যে ভরণপোষণের মামলায় নাবালক সন্তানের অন্তর্বর্তীকালীন ভরণপোষণ আদায়ের জন্য আবেদন করা যায়, বিজ্ঞ আদালত তার সুমোটো ক্ষমতায়ও তিনি আবেদনটি মঞ্জুর করে প্রতিকার দিতে পারেন। কারণ এটি হলো বাচ্চার আইনগত অধিকার। বাবার কাছে সন্তানের ভরণপোষণ এটি একটি অধিকার, এটা পাওনা, এটা থেকে কোনোভাবেই তিনি বঞ্চিত হবেন না। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। যে কোনো সময় যে কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।